মেয়েকে বল। আরে বাবা তুমি মারতেছো কেন? আমি তো চিনি না সব এই মহিলার প্ল্যান। তাই তুই চিনিস না না? আয় তোকে আমি চেনাচ্ছি। আম্মা আপনি ওই মেয়েটাকে ধরে নিয়ে আসেন। আরে কি করতেছো? আয় ছাড়েন। বাইরা বাইরা হারামজাদি বাইরা বাইরা বাড়াবাড়ি করতেছেন। চল আরে বাবা কি করতেছো? বস। বাইরা 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 কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি কি দেখো হপ্পাই শুরু বাড়াবাড়ি হপ্পাই শুরু হারামজাদার আমি বলে মিশালা কই আলা বিশ্বাস হচ্ছে আমার কথা আলা দেখো আয় এটা কে? বিশ্বাস করো এটা কি আমি জানি না। শোনো সব এই বুড়ির বাপ। বদমাশের বদমাশ তো আমার দোষ ছিল বারবার বুড়ি বুড়ি কষ্ট না বুড়ি না তুই তো দোষ। তুই চাস না আমাদের সংসারটা ভালো থাকুক। সংসারের কথা? সংসার ভালো থাকবে? সংসার ভালো থাকবে? তুই মুখ খুলবে কি রে? এটা কে বল? আমার এই ছেলে টাকার লোভ দেখাইছে আমার 1 লাখ টাকা দিব কইছে আমি তো টাকার লোভ আমার দেখাইও না জীবনে বহুত টাকা আমি হাতাইছি বুড়ি যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা। আমি ওই মেয়েটাকে চিনি না। আমরা সুখী। আচ্ছা থাক। এই ছেলে আমার টাকার লোভ দেখাইছিল ওই হারামজাদি কই যাবে দেখ যা কত কষ্ট করে ধরছি আজকে সোনার চান্দু এই মেয়ে তুই কি স্বীকার করবি নাকি তোকে পুলিশে দেবো? কোনটা? আমি কিছু করি নাই। ক আপনার জামাই আপনার জামাই কে? সব। হ্যাঁ কি জানে কস না কে আরে ধরো ওই তুই এদিকে আয়। তুই বস এখানে। কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ আমি অফিস যাই আর তুই বাড়িতে এসব করিস? এই জন্য তুই কাজকর্ম করিস না? হ্যাঁ আমি থাকার সত্ত্বেও তুই আর একটা মেয়েকে তাও আবার আমার বাড়িতে আমার বেডরুমে নিয়ে এসে তুই মস্তি করিস শয়তান। আর আমি কিছু বললেই আরে শোনা আমি তো কাজকর্ম পাই না খুঁজে, আমি কোথা থেকে পাবো কাজ বলো? বাবারে বাবা আজকে লেট হয়ে গেল। মা থই আজকে আবারও কি সমস্যা আপনার? হ্যাঁ আজকে আবারও পিছন ফিরে ডাকলেন। একদিনে বলিনি আমি অফিস যাওয়ার সময় আমাকে পিছন ফিরে ডাকবেন না, তারপর কেন ডাকলেন? একটা কথা বলার ছিল কি কথা বলবেন? হ্যাঁ আগে বলতে পারেন না কেন? সব সময় অফিস যাওয়ার সময় বলেন। তুমি তো সময় পাও না রাত্রে সব সময় তোমার সাথে সময় পাই না কথা বলার মেজাজটা শুধু গরম করে দেয়। কি কথা বলেন? আমি ওই যে জামাই বাবাজির সম্পর্কে একটু কথা বলতে চাইছিলাম কি? জামাই বাবাজির সম্পর্কে এক মিনিট আপনার জামাই বাবাদের সম্পর্কে আপনি কি কথা বলবেন? হ্যাঁ বুঝলাম না। শোনেন আপনি কিন্তু ইদানিং অতিরিক্ত করতেছেন। আপনাকে না আমি তো মা হিসেবে মানিই না, আপনার কথাও আমি শুনতে চাই না, তারপরও আপনার সাথে আমার কথা বলতে হয়। ভালো লাগে না। একটু শোনার চেষ্টা করো না একটু বোঝার চেষ্টা করো কি বুঝবো কি শুনবো? তুমি তো প্রতিদিন অফিসে চলে যাও আবার রাত্রে 9টা 10টা ঘরে ফিরো আর জামাই তো মনে করো দুপুরে আয়া পড়ে কাজ করে কিনা আমি তাও জানি না তুমিও জানো না প্রতিদিন একটা মেরে নিয়ে রুমে ঢুকে কি শয়তান মহিলা, তোর এত বড় সাহস তুই আমার স্বামী নিয়ে বাজে কথা বলিস? হ্যাঁ শোন আমি তোকে বলে দিচ্ছি, আমার বাপ তোকে বিয়ে করে নিয়ে আসছে, তার মানে এই না আমি তোকে স্বীকৃতি দিয়েছি তুই আমার মা, বুঝেছিস? সেই অধিকার খাটাবি আমার উপর, একদম অধিকার খাটাতে আসবি না বলে দিলাম। আর নেক্সট টাইম যদি আমি বা আমার স্বামীর সম্পর্কে কোনো বাজে কথা বলছেন না, আপনাকে কিন্তু আমি থাক আর নাই বলি। দেখো মা অথই তুমি আমাকে মা বলে স্বীকৃতি দাও আর না দাও আমি তোমার মেয়ে বলে স্বীকৃতি সবসময় দিয়ে গেছি আমি কখনো তোমার খারাপ চাই না মা আমি সবসময় তোমার ভালোটাই চাই আমার কিন্তু সহ্য হচ্ছে না। আপনি কি আমার সংসারটা ভাঙতে চাচ্ছেন? আমার সংসারে আঙুল লাগাতে চাচ্ছেন? হ্যাঁ পাগল মহিলা একটা। না মা আমি তোমার সংসারে অশান্তি লাগাইতে চাই একদম চুপ, আর কোনো কথা বলবেন না। আমার সংসারে ভালো চান না জন্য আজকে এই কথাটা আমাকে বলতেছেন, আমার স্বামীর নামে বদনাম করছেন কেন? কেন? আমি চাই তোমার সংসারটা টিকা থাকুক যদি আমার ভালো চাইতেন তাহলে আজকে আমার স্বামীর সম্পর্কে এইসব কথা বলতেন না। দেখো মা আমি মা হয়ে চাই না তোমার সংসারে নষ্ট হয়ে যাক কোনো মা কি চায় যে তার মেয়ের সংসারে নষ্ট হয়ে যাক আচ্ছা আপনি যে কথাটা বলতেছেন আমাকে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে বা আপনি কখনো দেখছেন? হ্যাঁ আমি দেখছি তুমি জানতে চাও কখন দেখছেন? তাহলে শোনো তরকারি বসো কি দিয়া হলুদ মরিচের ফাঁকি শেষ হয়ে গেছে লবণ একটু আছে দিয়ে জামাই ডাক দেখো টাকা দিতে আমার তো টাকা নেই খা তারপর দোকানে যাই জামাই মা এটা কে জামাই আর একটা মাইয়া লয়ে এসেছিস মেয়েটা কেডা এটা তো আমার মাইয়া না আর একটা মাইয়া আল্লাহ
যেই করুক মাইয়ারা জানাইতে হইব ব্যাপারটা। মাইয়া আমার অস্বীকার করুক, আমি তো মাইয়ার অস্বীকার করতে পারি না। এবার মা শুনলা? আপনার কত বড় সাহস! আপনি আমাকে ভুলাই ভালাই মিথ্যা কথা বলে বনায় সব বলতেছেন। হ্যাঁ, আমি ভালো করে জানি আমার স্বামীর চরিত্র কেমন, আমার স্বামী মানুষটা কেমন। আর আপনি আমার স্বামী সম্পর্কে যতগুলো বাজে কথা বললেন, আপনাকে আমি শেষ করে ফেলবো। আমি এই কথাগুলো কেমনে বিশ্বাস করবো? হ্যাঁ, আমার স্বামী এমন কাজ কখনোই করতে পারে না। শুনেন, আপনি নিশ্চয়ই আমার সংসারটা ভাঙার জন্যই এমনটা করতেছেন। আমি বুঝে গেছি এইবার। তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করতেছ না, তুমি শুধু জামাই বাবার যে বিশ্বাস করতেছ। তুমি রেগুলার যে টাইমে অফিসে যাও না, তুমি ওই টাইমে অফিসে যাও, আর ঠিক দুপুরবেলা বাসায় আসবা, আয়সা তোমার নিজের চোখে দেখবা যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, তখনই তোমার সব কিছু প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, শোনেন, আমি আপনাকে কখনো মা হিসেবে স্বীকৃতি দেইনি, কখনো মান্যও করিনি, আর মা বলে কখনো ডাকিওনি। আজকে আপনি আমাকে যে কথাটা বলেছেন, আমি ঠিক দুপুরবেলা আসবো বাড়িতে। যদি আমি আমার স্বামীর কিছু দেখতে পারি তাহলে তো বিশ্বাস করব, আর যদি না পারি দেখতে কোনো কিছু, তাহলে আপনাকে আমি এমন শিক্ষা দিব এইবার। তুমি যে শাস্তি দিবে ওই শাস্তি আমি মাথা পেতে নিব, সমস্যা নেই। শুনেন, একদম বেশি জ্ঞান দিতে আসবেন না, ফাজিল মহিলা একটা। প্রথম স্বামী খেয়ে তো আমার বাপের ঘাড়ে আসছেন, আমার বাপকেও তো খেয়ে ফেলছেন, এখন কি আমার সংসারটা ভাঙার জন্য এই কথাগুলো বলতেছেন? যদি এই কথাগুলো সত্য হয় তাহলে তো আপনি মাফ পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। আসো, আস্তে আস্তে বেবি। চলো চলো আরামজাদা, যাও আজকে আমিও আইতাছি, দেখবো কেমন আজকে বাসর ঘর করো ওই ঘরের মধ্যে। হারামের বাচ্চা কেমনে শুয়ে আছে, বেলা যা বেশ হরমে দিয়েলি কটা। এই শয়তানের বাচ্চা, এই হারামের বাচ্চা, এই বদমাশের ঘরের বদমাশ, পাইছসটা কি তুই? চাকরির নাম দিয়ে সকালে বাইরে আসা, দুপুরে সেরিলা ঘরে ঢুকোস। এই বুড়ি বাচ্চা বুড়ি, তুই কত বড়! তুই কারে বুড়ি কস, কারে বুড়ি কস? আমার মায়ের সংসারটা, আমার মায়ের সংসার নষ্ট এই, করতেছে। কি শুরু করলি তুই? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে জুতা দিয়ে মারিস? এটা আরো আগে করা উচিত ছিল আমার, আমি এতদিন করিনি, খালি তোর তামসা দেখছি। বুঝলাম না। এই বুড়ি, তুই কারে বুড়ি কস, কারে বুড়ি কস, কারে বুড়ি কস? এই হারামজাদা, আপনি এমন শুরু করছেন কেন? এই তুই জানোস তোর বউ আছে? তুই জানোস আর বউ আছে? আর বউ অফিস চাকরি জানোস তুই? জানিস না কেমন একটা সংসার নষ্ট করতেছস? এই আঙুলামা কথা কো, আঙুলামা কথা কো, হারামজাদা। আচ্ছা, তুমি কিছু বলবা? আর তুই যাবা এই বাসা না নীলজ্জা না মাইয়া কুনার করে এবার কেলে গেছস? আপনাকে বলতে হবে কিসের জন্য আসছি। আমারই তো কইতে হইব, এটা আমার মাইয়ার বাড়ি, এটা আমার মাইয়ার সংসার। আপনার মেয়ের বাড়ি, আপনার মেয়ের সংসারে আপনি কেন পড়ে আছেন? আমার মাইয়া এবে তো আমারে রাখছে, এই কারণে আমি এই বাসায় আছি। এই, তুই যে বারবার মেয়ে মেয়ে বলতেছিস, আমার বউ তোকে তো কখনো মা হিসাবে স্বীকৃতি দেয়নি, মা হিসাবে তোকে তো মানেই না। আমারে মা হিসেবে মানুক আর না মানুক, আমি আমার মেয়ে হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি, আমি ওরে মেয়ে মেয়ে বলে দাবি করি। হারামজাদা নাই মেয়ে বলে ছেলে দুনিয়ার বেলা যা বেশ সম্মান টাকা লো বেহস, কয় টাকা দিছ তোরে? আজকে দুটো আছে গড়বন্দি করে রাখবো, দুটো আছে গড়বন্দি করে রাখবো। আরে এই আরে দাঁড়ান, এই এই খুলেন দরজা। এই বুড়ির বাচ্চা বুড়ি, দরজা খুল বলতেছি। দরজা খুলমু, আমার মাইয়া হইতাছে, তারপর দরজা খুলমু, এর আগে না। আপনি কিন্তু এবার অতিরিক্ত করতেছেন। অতিরিক্ত কে করতেছে বুঝাই যাইতাছে, ছেড়ি তুই হচ্ছে বড় বদমাশ। দরজাটা খুলেন, নাহলে কিন্তু আপনার কপালে আজকে দুঃখ আছে। আমার মাইয়া হইতাছে, তারপর দরজা খুলমু, এর আগে না। হ্যাঁ, একটা জুতাটা পিট একটা গাল লাল করম দুটোটারে, বেদব কোন হামকা। এই ঘড়িতে দরজা খুলতেছে না, এখন কি করব? একটু পরে তো আমার হাজবেন্ডও চলে আসবে, আর আমার হাজবেন্ড চলে আসলে তো আমার সংসার পুরো শেষ। এত অস্থির হয়েও না, তোমার শুধু একলাই সংসার আছে, আমার কি সংসার নেই? একটু পর তো আমার স্ত্রীও আসবে। আমার স্ত্রী এসে যদি দেখে আমি তোমাকে নিয়ে আমাদের বেডরুমে, তাহলে কি হবে? তোমার স্ত্রী আর আমার হাজবেন্ড, তুমি বুঝতে পারতেছো? আরে বাবা, তোমার মতো কি আমারও টেনশন হচ্ছে না? আমার অনেক টেনশন হচ্ছে। দরজা খোল। কিছু তোমার জন্য হইছে।
জন্য অতিরিক্ত এই যে এখন সব দোষ আমার, তোমার কোনো দোষ নাই। সব দোষ তোমারই তো। আচ্ছা নিজেদের মধ্যে না করে কিভাবে এখান থেকে উদ্ধার হওয়া যাবে সেই প্ল্যানটা করো না। শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? তুমি একটা কাজ করো, বুড়িকে ডাক দাও, ডেকে বুড়ির সঙ্গে সুন্দর করে ভালোভাবে কথা বলো, ভালো ব্যবহার করো, আর টাকার লোভ দেখাও। শোনো, দুনিয়ায় এমন কোনো ফেরেশতা নাই যার ভিতরে টাকার লোভ নাই। টাকার লোভ দেখায় না, দুনিয়াতে সব কিছু করাই নেওয়া সম্ভব। তুমি বুড়িকে ডাক দাও। রাইট, গুড আইডিয়া। এতদিনে তোমার মাথায় মালাইছে। তোমার মাথায় তো কোনো বুদ্ধিই নাই, সব বুদ্ধিতে সারা জীবন আমিই দিয়ে গেলাম। দিছে বাবা, থামো। আম্মা, আম্মা, কি হয়েছে? আম্মা দয়া করে দরজাটা খোলেন না আম্মা। আমি না আপনাকে 10,000 টাকা দিব, প্লিজ খোলেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি আম্মা, অনেক শ্রদ্ধা করি, অনেক। মিষ্টি কথা কোনো লাভ হবে না, মিষ্টি কথা কোনো লাভ হবে না। আজকে এই ঘরে আটকা থাকো। তোমার জন্য আমার মেয়ে আমার অবিশ্বাস করছে। আজকে আমার মেয়ে এসে দেখবো। আন্টি, আন্টি দরজাটা একবার খোলেন না প্লিজ। দেখেন, আমারও তো একটা সংসার আছে না। আর আন্টি, আপনি দরজাটা খোলেন, আপনাকে না আমি 50,000 টাকা দিব। 50,000 টাকা, বুঝছেন? আর শুনেন না, আপনার মেয়ে এসে যদি এইভাবে আমাদেরকে দেখে, তাহলে আপনার মেয়ে কতটা কষ্ট পাবে একবার ভাবেন না। আপনি তো আপনার মেয়েকে অনেক ভালোবাসেন, তাই না? আর আমার হাজবেন্ডের কাছে আমি যদি ধরা পড়ে যাই না, বিশ্বাস করেন আমার সংসারটাও ভেঙে যাবে। আমার হাজবেন্ড না আমাকে তালাক দিয়ে দিবে। আন্টি প্লিজ দরজাটা খোলেন না এবারের মতো। এতক্ষণে লাইনে আইসো, এখন তোমার সংসারে চিন্তা করতেছো, আমার টাকার লোভ দেখাইতেছো। টাকার লোভ দিয়ে তোমার সংসারটা বাঁচাইবা, তোমার স্বামী তোমার তালাক দিব। একবার তো চিন্তা করলা না যে আমি যে আরেক সংসার যেমন করতেছি সংসার নষ্ট হয়ে যাবো গা? হ্যাঁ, আমার মেয়ের কথা তুমি চিন্তা করছিলা? চিন্তা তো করো নাই, প্রতিদিন দুপুরে সময় কাটাও। আন্টি প্লিজ দরজাটা খোলেন না, এমন করবেন না। দেখেন, আপনার মেয়ের কথাটাই অন্তত একবার ভাবুন। আপনার মেয়ে কতটা কষ্ট পাবে বোঝেন একবার। আন্টি প্লিজ দরজাটা খোলেন না, আর এমন করবো না। আচ্ছা, আমি না আপনাকে 1,00,000 টাকা দিব, তারপরেও আপনি দরজাটা খোলেন না প্লিজ। এ মাইয়া, টাকার লোভ আমারও দেখায়ও না। যখন বসে যেই বাসায় আইছিলাম, তখন যদি চাইলে আমি সমস্ত সম্পত্তি আমার নামে নিয়ে নিতাম। আমার স্বামী কি বোধাই আসছিল, তখন তো নিতে পারি নাই কা। আর এখন আমি টাকা দিয়ে কি করবো? অন্ত আমার অর্ধেক জীবন যৌবন সব গেছে গা। ওই যে আমার মাইয়া আইছে, আর একটু অপেক্ষা করো, আইতাছি। হ্যাঁ, আন্টি করলে লাভ হইব না। কি ব্যাপার, হাতে জুতা কেন? আমার স্ত্রী চলে আসছে, এখন কি হবে? এখন কি হবে? এটা তো তোমার জামাই আজকে মারছি। কি? সাহস তো কম না আপনার? এই জুতো দিয়ে আপনি আমার জামাইকে মারছেন মানে? আমার স্ত্রী কণ্ঠ শুনতে পাচ্ছি। এটা তো ইচ্ছা মতো পিটাইছি। আবার কই ইচ্ছা মতো পিটাছে শয়তান বাড়ি। তার মানে আমার হাজবেন্ড আসারও সময় হয়ে গেছে। এত বড় সাহস! কোন সাহসে আপনি আমার জামাইকে মারছেন? হ্যাঁ? জান, কিছু একটা কর, জানাবে তোমার। তাড়াতাড়ি পায়ে পড়া। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওর পায়ে পড়তেছে, নাটক শুরু করছে। কি করবো এখন এটা বাবু? সাহস আছে যদি পিটাইছি। আমার জামাই কই? তোমার জামাই ঘরে আটকা রাখছি। আমার জামাইটা আবার আটকাই রাখছে। আমার জামাইটা আবার আটকাই রাখছে। ওইদিকে আসো, এদিকে আসো। আরে কি করতেছ? আমি তো কিছুই বুঝলাম না। আরে বাবা, লুকাও না, লুকাও। হায় রে হায়, এই মহিলাকে যে আমি কিভাবে সহ্য করি। এখানে কোথায় লুকাবো? পাগল তুমি? এই মহিলা, আমার জামাই চোর না ডাকাত? আমার জামাইকে আটকাই রাখছেন কেন? তোমার জামাই চোর ডাকাতে তো অনেক বড়টা। মহিলা, তাহলে এক কাজ করো, এদিকে এর ভিতরে। ধ্যাৎ বাবা, এখান থেকে ভালো কিছু বের করো না, যদি সব আজাই আমার আইডিয়া। তুমি না কইছো, তুমি তো বিশ্বাস করো নাই কা। আমি যে কইছি যে মাইয়া আলো তোমার জামাই ঘরে আহে, আজকে তোমার জামাই আর মাইয়া রাখলে ঘরে আমি আটকাইছি। হ্যাঁ? হ্যাঁ, কোন ঘরে? তোমার ঘর, তুমি যে ঘরে ঘুমাই এই ঘরে। যান, খাটে নিচে যান না। ঢুক। এই খাটের নিচে একটা মানুষ ঢুকতে পারে? আরে বাবা দেখো না, একটু ট্রাই করো। কি বলতেছেন আপনি সব? যাই দেখো, বিশ্বাস তো করো না আমারে। আমার তো মা বলে স্বীকৃতি দাও না। যাও যাই দেখো, ধরো জুতা। অন্য কিছু বলো। আমার ঘরের ভিতর তো লুকানোর মতো কিছুই নেই। ও বেলকুনি, আসো, এদিকে আসো, এদিকে। আরে বাবা আসো না। আচ্ছা ঠিক আছে। আপনি যদি মিথ্যা বলেন না, আজকে আপনাকে শেষ করে দিব বলে দিলাম। যাও দেখো, যাও যাও। আরে বাবা আসো। যাও। কোনো কথা বলবো না, চুপচাপ এখানে থাকবা।
আচ্ছা ঠিক আছে। আমি বের করবো না। বাবারে বাবা, আল্লাহ বাঁচাইছে। বাবারে বাবা, ভীষণ ভয় লাগতেছে। গেট খোলা, খুলো গেট খুলো। আরে তুমি হঠাৎ এই সময়? আসছি দরকারে। কই? এই ঘরেই আছে। কি আছে? এ কি বুঝলাম না, কি খুঁজতেছো? আরে বাবা, জানো না এই শয়তান আমাকে মানে জুতে দিয়ে পিটছে। আমি ঘুমাইছিলাম, এই শয়তানের বাচ্চা দেখো না আমার গালগুল, আমার শরীর লাল বানাই দিছে। এই শয়তান আপনি যে বললেন আছে, কই বের করেন। কি আছে? সব জায়গায় তো খুঁজছো, একটা জায়গাতে এখনো খোঁজা হয় নাই। কই? বারান্দায় খুঁজছো? বুঝলাম না, বারান্দায় কি খুঁজবা? বারান্দায় খুঁজো। এই কি খুঁজবে? এই আরে আমি তো সারাতে। বুঝলাম না। এই আরে বাইরে আরে নাই যে। এটা কি? এটি কে মেয়ে? কে কত বছর কাটাটা অন কষ্ট না গেলি গা। এই মেয়ে কে? হ্যাঁ, এই মেয়ে কে? এই মেয়েকে বল। আরে বাবা তুমি মারতেছো কেন? আমি তো চিনি না, সব এই মহিলার প্ল্যান। তাই তুই চিনিস না? না আয়, তোকে আমি চেনাচ্ছি। আম্মা, আপনি ওই মেয়েটাকে ধরে নিয়ে আসেন। আরে কি করতেছো? আয়, ছাড়েন। বাইরে বাইরে হারামজাদি বাইরে বাইরে। বাড়াবাড়ি করতেছেন। চল আরে বাবা কি করতেছো? বস। বাইরে বাইরে বাইরে। কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি কি দেখো? হপ্পাই শুরু বাড়াবাড়ি হপ্পাই শুরু হারামজাদা। আমি বলে মিশালা কই? আলা বিশ্বাস হচ্ছে আমার কথা? আলা দেখো। এই, এটা কে? বিশেষ করে এটা কি আমি জানি না। শোনো, সব এই বুড়ির বাপ। বদমাশের বদমাশ তো আমার দোষ ছিল। বারবার বুড়ি বুড়ি কষ্ট না বুড়ি না। তুই তো দোষ, তুই চাস না আমাদের সংসারটা ভালো থাকুক। সংসারের কথা? হ্যাঁ, সংসার ভালো থাকবে? সংসার ভালো থাকবে? তুই মুখ খুলবে কি রে? এটা কে বল? আমার এই ছেলে টাকার লোভ দেখাইছে। আমার 1 লাখ টাকা দিব কইছে। আমি তো টাকার লোভ আমার দেখাইও না। জীবনে বহুত টাকা আমি হাতাইছি। বুড়ি যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা। আমি ওই মেয়েটাকে চিনি না। আমরা সুখী। আচ্ছা থাক। এই ছেলে আমার টাকার লোভ দেখাইছিল। ওই হারামজাদি কই যাবে তুই যা। কত কষ্ট করে ধরছি আজকে সোনার চান্দু। এই মেয়ে, তুই কি স্বীকার করবি নাকি তোকে পুলিশে দেবো? কোনটা? আমি কিছু করি নাই। ক আপনার জামাই আপনার জামাই কে? জানে সব। হ্যাঁ, কি জানে কস না কে? আরে ধরো। ওই তুই এদিকে আয়। তুই বস এখানে। কি ব্যাপার? কি ব্যাপার? হ্যাঁ, আমি অফিস যাই আর তুই বাড়িতে এসব করিস? এই জন্য তুই কাজকর্ম করিস না? হ্যাঁ, আমি থাকার সত্ত্বেও তুই আর একটা মেয়েকে, তাও আবার আমার বাড়িতে আমার বেডরুমে নিয়ে এসে তুই মস্তি করিস শয়তান। আর আমি কিছু বললেই আরে শোনা, আমি তো কাজকর্ম পাই না খুঁজে, আমি কোথা থেকে পাবো কাজ বলো? এগুলো কি? জান আমি এইটাই তোর কাজ? ভুল করছি, হ্যাঁ, ক্ষমা করে দাও। কি করব? প্রতিদিন সকালবেলা তুই কাজের কথা বলে বের হয়ে যাস আর দুপুরে তুই মেয়ে নিয়ে ঢুকিস, এইটাই তোর কাজ? তোমার দেবলা পুষাইতে পারে না এলে তে মেয়া লয় আয়। তাই এই তুই কারে বুড়ির বাচ্চা হারাম তোর তোরা। এত বড় সাহস, তুই আমার আম্মার গায়ে হাত তুলতেছিস? শয়তানের বাচ্চা, তুই আমার সাথে বেইমানি কেন করলি বল? কেন করলি তুই আমার সাথে বেইমানি? এই তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য কি করি নাই? তুই যখন যা বলেছিস আমি সেইটা করেছি। হ্যাঁ, তারপরও কোনো সময় আমি তোকে কাজ নিয়ে কোনো কাজে বাধা দেই নাই, জোর করিনি কোনো কিছু নিয়ে। তারপরে তুই এটা কেন করলি? তারপর কেন করলি? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য আমি আমার আম্মাকে ভুল বুঝেছি, ওনার সাথে বাজে ব্যবহার করেছি, ওনাকে আমি মা হিসেবে স্বীকৃতি দেয়নি, কারণ তুই আমাকে সবসময় ওই মহিলাটার নামে বাজে কথা বলেছিস, ওনার নামে আমার কানে সবসময় কুমন্ত্র ঢালছিস। কি জন্য বল? আমার ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো কোনোদিন। আমার মায়ের সুখের লেগে তোমার বাড়িতে ঘর জামাই রাখছিলাম যে আমার মায়ের যেন কষ্ট না হয়। তোমার যত অন্যায় আবদার সবকিছু মানছি, তাও আমার মায়ের যেন সুখে দেখতে চাই। বাড়ির কাজ তুমি করতে পারো না, এই কারণে আমার মেয়ে তোমার বাইরে কাজ করতে দেয় না। তুমি ঘরে থাকবা, তোমার যে যারা লাগে সব আমার মেয়ে দিতেছে, তারপরে কেন তুমি আমার মেয়ের সাথে এমনি করতেছো? হ্যাঁ কি? এই শোনো, তোমার একটা কথা বলতাছি। তোমার সুখের জন্য এতদিন আর আমি কিছু বলি নেই। শোনো মা, তোমাকে একটা কথা বলি। যেই লোক ঘরে সুন্দরী বউ রাইখা বাইরে মেয়ে মানুষ না ফুর্তিবাজি করে, সে যাই হোক ভালো পুরুষ হতে পারে না। তুমি আমার ডিভোর্স দাও, তোমার এর চেয়ে ভালো জায়গা আমি বিয়ে শাদী দিব। আবার আম্মা, ডিভোর্স তো আমি আপনি না বললেও দিব। তার আগে আমি ওকে কয়েকটা কথা বলি। আমি তোকে ভালোবেসেছি, তোকে অনেক বিশ্বাস করেছি। আমি তোকে কখনো
ভালোবাসার অযত্নে রাখি নাই। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোকে আগলে রেখেছি। তোর কথায় আমি উঠতাম আর বসতাম, আর তুই এই আমাকে দিয়ে তোর হয় না? আমাকে দিয়ে তোর হয় না? আমি ঘরে বউ থাকার সত্ত্বেও তুই আর একটা মেয়ে নিয়ে এসব করিস? কেন করলি বল? কেন করলি? তুই একবারও কি এইটা করার আগে আমার কথাটা ভাবলি না? আমার মুখটা তোর চোখে ভেসে উঠলো না? কেন করলি? কেন করলি তুই এই কাজটা? আজকে যদি আমার এই মা আমাকে এইসব কথা না বলতো, আমার যদি অন্ধ চোখটা না খুলে দিত, আমি তো কোনোদিন বিশ্বাসই করতাম না। আমি ওই যে সকালে অফিস চলে যাই, আসি রাত 10টায়, আর তুই আমি না থাকাকালীন, আমি না থাকা সত্ত্বে তুই এই মেয়েটাকে নিয়ে আসে। ছি, তোর মতো পুরুষের সাথে একসাথে থাকা তো সম্ভব না, সংসার তো আরো দূরের কথা। যা তুই বের হ, তুই বের হ, আমি তোকে তালাক দিব। আমি কই যাব? তোকে আমি তালাক দিলাম। পৃথিবীতে ইতিহাসে লেখা আছে মেয়েরা ভুল করলে আগে পুরুষকে কিন্তু তালাক দেয়। আজকে আমি তোকে বললাম, নারী হয়ে আমি তোকে আগে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বের হ, বের হ, যা। তোর নাইকে গেছে তো, যা, ওকে নিয়ে থাকবি আজকের পর থেকে। যা, যা, আজকের পর থেকে আমার বাড়ি 30 নজর তোকে না দেখিস বাচ্চা। তুই যাবি নাকি তোকে ঝাঁপিটা করবো? যাও, একটু বলছিল যাও। আম্মা, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি ভেবেছিলাম সব সৎ মারেই খারাপ হয়, ভালো হয় না। আমি অনেক বড় ভুল করেছি আম্মা। আপনাকে আমি মায়ের আসনে বসাইনি, কখনো মা বলে ডাকিও নি। বাবা যেদিন আপনাকে এবারের বউ করে নিয়ে আসছে, সেদিনের পর থেকেই আমি আপনাকে দেখতে পারিনি, কারণ আমার মা তো একজনই ছিল। আমার মাকে ছাড়া যদি আমি অন্য কাউকে মা বলে ডাকতাম, এটা আমার সহ্য হতো না। আজকে আজকে আপনি আমার অনেক বড় একটা উপকার করেছেন, আমি আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। থাক, তুমি কষ্ট পাও না। আমি কোনো কষ্ট পাই না, তোমার কথায় কোনো কষ্ট নাই আমার মনে। কিন্তু আমি তো সবসময় তোমার আমার মেয়ের জায়গাতেই রাখছি। তুমি আমার যতনই করছো, আমার পেটের সন্তান আমার এখনই করতো না বাবা। চলো ঘরে চলো, মন খারাপ করো না। চলে।